আসসালামু আলাইকুম। সাম্প্রতিক অনলাইনে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলো নিয়ে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা নির্যাতন হচ্ছে। বিস্তারিত বলার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন। কথাগুলো শুনে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, লাইক আর শেয়ার করে দিবেন। অনলাইনে ভিডিও ভাইরাল হয়েছে অনেক নির্যাতন শিশুর। অনেক অনেক মাদ্রাসায় দেখা যাচ্ছে হুজুরেরা পড়ার নামে বাচ্চাদের উপরে অনেক অনেক মারছে, অনেক নির্যাতন করছে। ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করতে পারে, তাদেরকে বুঝাতে হবে। তাদেরকে না বুঝিয়ে তাদের এত পরিমাণে নির্যাতন করছে, এত পরিমাণে মারধর করছে, তাদের শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। তো একটা সাধারণ মানুষ ছোট একটা বাচ্চার মারতে গেলে তো হৃদয়ে একটা মায়া দয়া থাকে, তাই না? তাই মায়া দয়া তো কোনো কিছুই নাই, কিভাবে একটা বাচ্চার এভাবে মারতে পারে? একটা ভিডিও দেখলাম, একটা ছোট বাচ্চা, অল্প বয়সী একটা বাচ্চা গোসল করে নাই। সেই গোসল করে নাই কেন, সেইটা নিয়ে দুইটা হুজুর মিলে বাচ্চাটারে এমন পরিমাণে মারছে, ছেলেটার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, তারপরে ছেলেটাকে মারতে রয়েছে। একটা ছোট বাচ্চারা যদি উঠাই যদি আছাড় মারে, তাই আপনার ভাবেন ছোট বাচ্চার শরীরটা কতটা নরম থাকে, এতটা নরম থাকে, হাড় করে সবকিছু নরম থাকে। যদি উঠাই যদি আছাড় মারা হয়, ওই ছেলেটার হাত পা ভেঙে যাবে না? হয়তো বা দুষ্টমি করতে পারে, গোসল করতে বা গোসল করে না, বা যে কোনো জিনিস, এভরিথিং যে কোনো জিনিস না করে, কিন্তু তাদেরকে বুঝাইয়া করাইতে হবে। না বুঝাইয়ে তাদের যদি অমানবিক অত্যাচার করে, এমনভাবে মারে, তো সেই বাচ্চারা কি করবে? যে পরিমাণ একটা বাচ্চার উপর মারে, ওই পরিমাণ যদি সেই হুজুরটার উপর মারতে, তাই সেই হুজুরটা কি করতো, কেমন লাগতো তার? আপনি একটু ভাবেন, আপনার সামনে যদি আপনার সন্তানের যদি কেউ মারে, যে আপনি মাদ্রাসায় পড়তে সন্তানকে পড়তে দিচ্ছেন, আর সেই মাদ্রাসার হুজুরে যদি আপনার সন্তানকে মারে, তখন আপনার ভিতর কেমন অনুভূতি হবে, কেমন লাগবে তখন আপনার? আপনি কি আপনার বাচ্চাকে পড়তে দিবেন? এখন বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসায় এই ধরনের কাজকর্ম হচ্ছে। কোনো কারোর সাথে যদি ঝগড়া বিবাদ, কোনো কিছু কিছু সমস্যা থাকে, রাগ থাকে, সেই রাগগুলো মাদ্রাসায় এসে ছাত্রদের উপরে উঠায়, বিনা কারণে ছাত্রের উপরে মারে। ছাত্ররা দুষ্টামি করবে, তাদেরকে বুঝাইয়ে সবকিছু বলতে হবে। পড়া হয় নাই, বুঝাইয়ে পড়াইতে হবে। আমরা বাচ্চাদের দিই পড়ানোর জন্য, আমরা তো বাচ্চাদের তো মার খাওয়ার জন্য দিই না, তাই না? শিক্ষা অর্জন করার জন্য আমরা হুজুরদের কাছে দিই, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমরা হুজুরের কাছে পড়তে দিই। তাই সেই হুজুরের কাছে পড়তে দেওয়ার পরে যদি হুজুরেরা যদি এইভাবে যদি মারে, সেদিনকে 3-4টা ভিডিও দেখলাম, সব ভিডিও ভাইরাল ভিডিও, আমার বুকটার ভিতরে ধক 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 করতেছে। মানে এতটা কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে আমার। এই ধরনের যদি যদি বাচ্চাদের মারে, তাহলে আপনারা কি করবেন? ওই মাদ্রাসায় আপনার বাচ্চারা পড়তে দিবেন? আপনারা দেখবেন কোন মাদ্রাসায় ভালো হুজুর আছে, ভালো লেখাপড়া হয়, মানে বাচ্চাদের মারধর কোনো রেকর্ড নাই, কোনো রেকর্ড নাই যে মারধর করা হয়েছে বা কোনো কিছু। যাচাই বাছাই করে ওইসব মাদ্রাসায় আপনারা বাচ্চারা পড়তে দিন। আমাদের সন্তান আমরা পড়তে দিছি, তারা শিক্ষিত হবে, লেখাপড়া জানবে, পড়বে, তারপরে মানুষের মতো মানুষ হবে। এইসব হুজুরেরা এসব কাজ করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার দরকার, যে শাস্তিটা দেখে অন্য কোনো হুজুরেরা আর এই ধরনের অমানবিক নির্যাতন না করতে পারে। এই ধরনের শাস্তি দেওয়ার দরকার তাদেরকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।